ইতিহাসের পাতা থেকে আমাদের দেশের একজন মহানায়ককে গোপন রাখা হয়েছিল। ওনার ইতিহাস আমাদেরকে শোনানোই হয় নাই। আফসোস, উনি হচ্ছেন সেই মাওলানা আব্দুল হামিদ ভাসানী। কথায় আছে না, ইতিহাস কখনো গোপন থাকে না। যার যুদ্ধের মধ্যে এত এত অবদান, উনি কখনোই ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করতেন না। হ্যাঁ, উনিই বলেছিলেন যে ত্রিপুরাও আমার, কলকাতাও আমার, আসামও আমার। মানে এগুলো আমাদের অঙ্গরাজ্য ছিল। ইন্ডিয়া যুদ্ধের সময় এগুলো আত্মসাৎ করে নিয়েছে। এই যে ইন্ডিয়ানরা বলে না, বাংলাদেশের স্বাধীনতা নাকি তারা এনে দিয়েছে, অস্ত্র দিয়ে হেল্প করেছে। কথা আছে না যে ছাত্র ছাড়া কেউ কাছে আসে না, এবং ছাত্রের জন্য যে উপকার করে এটাকে উপকার বলা হয় না, এটাকে বলা হয় দিস ইজ বিজনেস। এবং মাওলানা আব্দুল হামিদ ভাসানী উনি মৃত্যুর আগে আরও বলে গিয়েছিলেন যে বাংলাদেশ থেকে আত্মসাৎ করে নেওয়া আমাদের আসাম, ত্রিপুরা, কলকাতা যেদিন আবার পুনরায় ফিরে পাবো, সেদিন আমাদের বাংলাদেশের ম্যাপও পরিপূর্ণতা পাবে। শুধু তাই নয়, আরও বলে গিয়েছেন যে বাংলাদেশের 20 শ্রেষ্ঠ সন্তান হচ্ছে তারাই যারা মনে করবে ভারত আমাদের চরম শত্রু, এবং বাংলাদেশের সবচাইতে বড় দালাল হচ্ছে তারা যারা ভারতকে বন্ধু মনে করবে। এই জন্যই মৌলানা আব্দুল হামিদ ভাসানী স্যার স্বৈরাচারদের কাছে আদৌ পর্যন্ত তাদের ইতিহাসের ঠাঁই পায় নাই। উনি ছিলেন প্রথম থেকেই ভারত বিরোধী, কারণ ভারত আমাদের বন্ধু কখনোই ছিল না, তখন থেকে আমাদের শত্রু ছিল। সেটা কিন্তু আব্দুল হামিদ স্যার বুঝতে পেরেছিলেন, যে কারণে স্বৈরাচারদের ইতিহাসের পাতায় উনি আদৌ ঠাঁই পায় নাই।